এই সিসিটিভি ফুটেজটা দেখলে আপনার গা শিউরে উঠবে। আমার নিজেরই গা শিউরে উঠেছিল। কি এমন ঘটেছে এই সিসিটিভি ফুটেজে জানতে হলে পুরোপুরি সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে গোসলখানার ভিতর ঢুকেছে গোসল করার জন্য। অপর দিকে দেখা যাচ্ছে একটা ছেলে এসে ওই মেয়েটাকে দেখছে, কিন্তু হাতের ইশারা দিয়ে কি যেন বলতে চাচ্ছে, তারপর কিনু বলে নাই। আসলে এই মেয়েটাকে দেখে ওই ছেলেটার খুব আকর্ষণ লেগে গেল, সেজন্যই এই ছেলেটা এখানে উকিঝুঁকি পাড়ার সাহস করে ফেলেছে। তো নিজের বাড়িতে যদি এরকম একটা মেয়ে গোসল করতেও নিরাপদ না হয়, তাহলে আর কোথায় গিয়ে নিরাপদে থাকবে। এখানে দেখা যাচ্ছে মেয়েটির গা থেকে ওড়না টেনে কুলে নিয়ে গেছে, কিন্তু মেয়েটি আশপাশ তাকিয়ে দেখতেছে কেউ নেই। এখানে কে নিতে পারে ওড়না? বাহিরে যাওয়ার পর বাহিরেও দেখে কেউ নেই। তখন মেয়েটির ভিতর একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। আবার ভয়ে ভয়ে মেয়েটি গোসলখানার ভিতর ঢুকে পড়েছে, কিন্তু ছেলেটা না, এখানে থামেনি। আবার মেয়েটিকে ভয় দেখানোর জন্য এখানে নানা পায়জারি করতেছে। দেখতে থাকুন ভিডিওটা কি হতে চলছে এবং কি করতে চলছে। এখন যা ঘটবে তার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। দেখুন, ছেলেটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, ঢুকে মেয়েটার সাথে কি একটা করতে চাচ্ছে, কিন্তু অপর দিকে একটা ছেলে এসে গেছে, তার জন্য ওই মেয়েটাও বসে গেছে মান সম্মান যাতে করে না যায় সেজন্য। দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা। এখন ঘটে যাবে মজার আসল ঘটনা। এখানে কি করতে চলছে, মেয়েটিকে টেনে গোসলখানার ভিতর ঢুকিয়ে দেখুন কিভাবে ওই মেয়েটিকে চলে বলে কলে কৌশলে রাজি করিয়ে নিল। দেখতে থাকুন ভিডিওটা। এখানে দেখা যাচ্ছে মেয়েটির সাথে খুব জোরাজুরি করতেছে। মেয়েটি ছেলেটির সাথে পেরে উঠতে না পেরে এক সময় বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করা হয়, কিন্তু মেয়েটিকে আবার জোরপূর্বক তাকে নানান ভয়ভীতি দেখিয়ে ভিতরে প্রবেশ করিয়ে নেওয়া হয়। এখনই দেখতে পারবেন ওই আগে যে ছেলেটা এদিকে গেছিল সেই ছেলেটা আবার যে এখানে এসে গেছে। ওই ছেলেটাকে এখন দেখেন, ওই ছেলেটা আবার ওই ছেলেটাকেও বাহিরে নিয়ে যাচ্ছে। মূলত ওই ছেলেটা হলো ওই মেয়ের স্বামী। দেখুন, স্বামীর সামনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে স্বামীর গা অবশ্যই শিউরে উঠতেই পারে। তো এখন ওই ছেলেটাকে ধরে কিছু মেরামত করার জন্য, শায়েস্তা করার জন্য কিছু পায়জারি করতেছে। তো আমরা মূলত এই ভিডিওটা সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এরকম ঘটনা কিন্তু অহরহর ঘটে থাকে, তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।